মেয়েটি যাকে স্বামী হিসাবে ৩ বছর ভালোবাসে সে স্বর্গের ইমমর্টাল হওয়ায় মেয়েটিকে ছেড়ে চলে যায়, কিন্তু যাওয়ার সময় তাকে দিয়ে যায় একটা ইন্টারেস্টিং উপহার। এই উপহার আসলে কি, আর মেয়েটি সেটা নিয়ে কি করবে সেই নিয়ে একটা মজার ম্যাজিক্যাল গল্প আজকে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র অ্যালিসকে দেখতে পাই এবং তার স্বামী জনকে দেখতে পাই। জন স্বর্গের একজন দেবতা বা ইমমর্টাল ছিল এবং এই সময় তাদের ছাড়াছাড়ি হচ্ছিল। এবার জন তো বলে ওঠে যে আমি একজন স্বর্গের ইমমর্টাল, তাই আমি তোমার মতো একজন সাধারণ মানুষের সাথে থাকতে পারবো না। এবং এই বলে জন সেখান থেকে বিদায় নেয়। আমরা দেখতে পাই যে জনকে নিয়ে যাওয়ার জন্য তার আরও কিছু ইমমর্টাল সঙ্গী সাথীরা এসেছিল এবং যাওয়ার সময় জন একটি বড় বাক্স অ্যালিসকে দিয়ে যায়। এবার অ্যালিস তো নিচ থেকে চেঁচাতে থাকে যে তোমাদের ইমমর্টালদের কি মন বলে কিছুই নেই। এবং আমরা দেখতে পাই যে আসলে কি হয়েছিল। অ্যালিস এবং জন বেশ সুখে শান্তিতেই এই গ্রামে বসবাস করছিল, কিন্তু হঠাৎই একদিন তাদের এই সুখ শান্তি একদম নষ্ট করে দেয় স্বর্গের কিছু ইমমর্টাল। আমরা দেখতে পাই যে জনের কিছু সঙ্গী সাথীরা জনকে খুঁজতে খুঁজতে অ্যালিসের বাড়িতে চলে আসে, যাদের মধ্যে প্রধান ছিল গ্রেস। এবং এরা প্রত্যেকেই স্বর্গের দেবী বা বলা যায় ম্যাজিক্যাল পিপল ছিল। এবার তারা তো এসেই জনকে চিনতে পারে এবং তারা বুঝতে পারে যে জনের অ্যামনেশিয়া বা স্মৃতিভ্রংশ হয়েছিল, তাই জন্য জনের নিজের আসল পরিচয় সম্বন্ধে কিছুই মনে ছিল না। তারা নিজেদের ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে জনকে তার আসল রূপে ফিরিয়ে আনে, মানে তার দেবতা রূপে ফিরিয়ে আনে। এবং তারা জনকে জানায় যে জন চলে যাওয়ার পর থেকে ডিমনরা প্রচণ্ড বেশি দুষ্টুমি শুরু করেছে, তাই সকলকে সামলানোর জন্য মানে ডিমনদের হারানোর জন্য জনের প্রয়োজন। এই পৃথিবীকে বাঁচাতে হলে জনকে ফিরে যেতে হবে। এবার জন তো তখনই অ্যালিসকে বলে যে অ্যালিস, আমাকে ক্ষমা করে দাও, আমাকে এখান থেকে চলে যেতে হবে, কারণ দুনিয়াকে বাঁচানোর দায়িত্ব আমার। এবার অ্যালিস তো তখনই বলে ওঠে যে কিছুদিন পরেই ফসল তোলার সময়, তুমি কি তখন ফিরে এসে আমায় একটু সাহায্য করবে? এবং সেই কথা শুনে অন্যরা মানে অন্য যে ইমমর্টালরা সেখানে ছিল তারা তো হাসাহাসি শুরু করে দেয়। এবং তারা বলে ওঠে যে তোমার এই সামান্য কাজের সাহায্যের জন্য তুমি একজন স্বর্গের ইমমর্টালকে ডাকছো, তোমার সাহস তো কম না। তুমি কেবলমাত্র নিজের ব্যাপারেই ভাবছো, তোমার পরিবার কি তোমায় এই শিক্ষাই দিয়েছে? এবার অ্যালিস তো তখনই বলে যে আমার কোনো পরিবার নেই, কারণ আমি অনাথ। এবং গ্রেস বলে ওঠে যে তুমি কি চাও পৃথিবীতে আরও লোকেরা তোমার মতো অনাথ হয়ে যাক? এবার অ্যালিস তো এই কথা শুনে একটুখানি থমকেই যায় এবং সে বলে যে আমি এরকম কিছু চাই না, কিন্তু পৃথিবীকে বাঁচানোর জন্য শুধু জনকেই কেন দরকার হবে? তোমরা কি তাহলে কোনো কাজেরই না? না না, মানে আমি তোমাদের অপমান করতে চাইছি না, কিন্তু আসলে জন আমাকে ফসল তুলতে খুব সাহায্য করে। ও এই গ্রামে সবচেয়ে ফাস্ট কাজ করতে পারে, তাই জন্যেই আমি বলছিলাম আর কি। এবার এই কথা শুনে সেই ফেরেরা তো আরও রেগে যায় এবং তারা অ্যালিসকে নানা কটু কথা বলতে শুরু করে। এবং একজন তো বলে ওঠে যে মেয়েটা শুধুমাত্র জনের ফায়দা নিতে চাইছে। সত্যি হিউম্যানরা এরকমই হয়। এবার অ্যালিস তো তখনই জনকে জিজ্ঞাসা করে যে তুমিও কি আমাকে এমনটাই ভাবো? এবং তার মনে পড়ে যায় যে সে যখন জনকে পেয়েছিল তার নাম ঠিকানা কোনো কিছুই তো তার মনে ছিল না, মানে জনের মনে ছিল না। এবং অ্যালিস তাকে এক কথাতেই বলতে গেলে অ্যাডপ্ট মতোই করে নিয়েছিল। এবং অ্যালিস তো তাকে তার নাম লেখা একটা ব্রেসলেটও উপহার দিয়েছিল, যাতে সে যদি কোনোভাবে হারিয়ে যায় গ্রামের লোকেরাই তাকে অ্যালিসের কাছে পৌঁছে দেবে। এবং তারা তো ভীষণই মিষ্টি একটা সম্পর্কে মানে স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ ছিল। এবং অ্যালিস বুঝতে পারে এখন যে জন হয়তো সেই সব কিছুই ভুলে গেছে, এখন জনের কাছে তার দায়িত্বগুলোই তো বেশি ইম্পর্টেন্ট। এবং জন তখনই তার ক্ষমতার সাহায্যে একটা ডিভোর্স পেপার অ্যালিসের হাতে ধরিয়ে দেয়। সে বলে ওঠে যে এই ডিভোর্স পেপারটাতে তুমি সাইন করে দাও, আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, তার বদলে আমি তোমাকে কিছু কম্পেনসেশন দিতে পারি। এবার অন্য যে ফেরিরা ছিল তারা তো বলে ওঠে যে তোমাকে বিয়ে করতে পেরেছে এটাই ওর সৌভাগ্যের ব্যাপার, আবার ডিভোর্সের জন্য কম্পেনসেশন কেন? এবার জন তো তখনই বলে যে দেখো, 3 বছর আমাদের ইমমর্টালদের কাছে কোনো ব্যাপারই না, 3 দিনের সমান, কিন্তু আমি জানি যে একটা হিউম্যানের কাছে সেটা অনেকটাই সময়।
আমি তোমার কোনো রকম ফায়দা নিতে চাই না, তুমি আমাকে যে সাহায্য করেছো তার জন্যই আমি তোমাকে ক্ষতিপূরণ দেব। এবার এই সব কথা শুনে অ্যালিসের তো আরও রাগ উঠে যায় এবং সে বলে ওঠে যে সত্যিই তোমরা পুরুষরা সবাই একই রকম, এবং সে তো রেগে মেগে সেই ডিভোর্স পেপারে সাইন করে দেয়। এবং তখনই জন তাকে একটা বড় বাক্স দেয়। জন বলে যে এর মধ্যে একটা স্পিরিট পেট রয়েছে, মানে বলা যেতে পারে যেটা একটা ডিভাইন ডগ বা স্বর্গীয় কুকুর, পোষ্য জাতীয় একটা প্রাণী। এখন থেকে এ তোমার সঙ্গী হিসেবে থাকবে। এবার অ্যালিসের তো তখনই মনে পড়ে যায় যে তার নিজেরও সত্যিই একটা পোষ্য ছিল, এবং সেই কুকুরটা মারা যাওয়াতে অ্যালিস ভীষণ কষ্ট পেয়েছিল, এবং সেই সময় জনই তাকে সামলেছিল। জনের হয়তো সেই কথাটা মনে আছে, তাই জন এখন তাকে ছেড়ে যখন চলে যাচ্ছে, জন তাকে একটা পাপি উপহার দিয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাদের কারোর কি কোনো পেট রয়েছে? তাহলে কিন্তু সেটা কি আর তার নামটা কি সেটা কমেন্টে জানাতে ভুলো না। এবার জন তো তার দলবল নিয়ে অ্যালিসের বাড়ি থেকে চলে যায়, এবং তারা তো চলে যাওয়ার সময় একদম নিষ্ঠুরভাবে অ্যালিসের বাঁধাকপি ক্ষেতের ওপর দিয়ে চলে যায়। অ্যালিস তো মনে মনে আরও রেগে যায় যে তোমরা কি চোখে কানা, দেখতে পাচ্ছ না যে কিসের ওপর দিয়ে যাচ্ছ? এবার আমরা দেখতে পাই যে জন তার দলবল নিয়ে আকাশ দিয়ে উড়ে উড়ে স্বর্গে ফিরে যাচ্ছিল, এবং গ্রেস তখনই বলে ওঠে যে জন, তোমার এক্স ওয়াইফকে তুমি তোমার দাও প্রমাণ করতে কাজে লাগাতে পারো। এবার জন তো বলে ওঠে যে আমি ওকে এমনিও কখনো ভালোবাসতাম না, তাই ও আমার কোনো কাজেই লাগবে না। এবং এই বলে জন তার হাতের ব্রেসলেটটা ফেলে দেয় এবং সেখান থেকে চলে যায়। এবং যেহেতু তারা ভাসতে ভাসতে এইসব কথা বলছিল, অ্যালিস তো এই কথা শুনতে পায়, এবং সে তো বলতে থাকে যে হ্যাঁ, স্বর্গের দেবতা এত মহান যে আমার সাজানো বাগান একেবারে নষ্ট করে দিয়ে চলে গেল, আর যাওয়ার সময় আমায় কি দিয়ে গেছে নাকি একটা কুকুর। এবার সেই যে বাক্সটা জন দিয়ে গেছিল সেটা তো ভীষণই ধাক্কাধাক্কি হচ্ছিল, মানে তার ভিতরে যে অ্যানিমেলটা ছিল সেটা বেশ লাফালাফি করছিল, এবং অ্যালিস তো ভাবে যে কুকুরটা মনে হয় খুব লাফালাফি করছে, এবার তাহলে খুলেই দেখি। কিন্তু সেই বাক্স খুলতে অ্যালিস সেখানে কোনো কুকুর দেখতে পায় না, বরং সেখানে একজন হ্যান্ডসাম মানুষকে দেখতে পায়। এবার অ্যালিস তো বলে ওঠে যে তুমি, স্বর্গের কুকুররাও কি এতটাই হ্যান্ডসাম হয় নাকি? এবং তখনই আমরা বুঝতে পারি এটা কোনো স্বর্গের কুকুর ছিল না, এটা আসলে ছিল ডিমন লর্ড ইভান। এবার ইভান তো তখনই মনে মনে ভাবে যে বেশ কিছুদিন স্বর্গে আমি কুকুর হিসাবে লুকিয়েছিলাম, যাতে ওদের প্ল্যানগুলো কি, ওদের টেকনিকগুলো কি সেগুলো আমি বুঝতে পারি। এবং যখন জন গিফট হিসেবে একটা কুকুর বাচ্ছিল, তখন ইভানই সেখানে এগিয়ে যায় যাতে ইভান স্বর্গ থেকে বেরিয়ে আসতে পারে, এবং গিফট হিসাবে ইভান অ্যালিসের কাছে চলে আসে। এবার ইভান অ্যালিসকে এইসব এক্সপ্লেন করার আগেই অ্যালিস তো বলে ওঠে যে বাহ, জনের তো দেখছি সত্যি বুদ্ধিশুদ্ধি রয়েছে, ও নিজে চলে গেছে ঠিকই, কিন্তু স্ত্রীর জন্য একটা হ্যান্ডসাম পুরুষ পাঠিয়ে দিয়েছে। এরকম এক্স হাজব্যান্ড হওয়া সত্যিই ভালো। এবং সে তো উঠোনের মাঝখানে গিয়ে চেঁচাতে শুরু করে যে জন, ইমমর্টাল গড, তুমি সত্যিই এত ভালো যে আমার জন্যই হ্যান্ডসাম ছেলেটাকে পাঠিয়েছো। এবং স্বর্গের উপর থেকে বাকিরা তো এই কথা শুনে একটু কনফিউজড হয়ে যায় যে এটা আবার কি হলো। এবার অ্যালিস তো তখনই মনে মনে ভাবে যে তুমি তো আমার ব্রেসলেটটা ছুঁড়ে ফেলে দিয়েছিলে, এবার সেই ব্রেসলেটটা আমি কুড়িয়ে এনে এই কুকুরের গলার পট্টি বানাবো। এবং অ্যালিস তো তার বাগানে খুঁজতে যায় যে ব্রেসলেটটা কোথায় পড়েছে, কিন্তু অ্যালিস সেটা খুঁজে পায় না। এবং আমরা দেখতে পাই যে জন আসলে ব্রেসলেটটা ফেলেনি, সে ব্রেসলেটটা ফেলে দেওয়ার নাটক করছিল, কিন্তু আসলে সে ব্রেসলেটটা নিজের কাছেই রেখে দিয়েছিল। তার মানে সে যে বলেছিল যে অ্যালিসকে সে পছন্দ করে না বা কখনো ভালোবাসেনি, সেটা সম্পূর্ণ সত্যি ছিল না। এবার অ্যালিস তো ব্রেসলেটটা না পেয়ে ভাবে যে ঠিক আছে, আমি অন্য একটা বানিয়ে নেব, যাই, এতক্ষণে খাওয়ার সময় হয়ে গেছে। এবং সেই ঘরে এসে দেখে যে ইভান তো তার পোষা মুরগিটাকে গোটাটাই চিবিয়ে খেতে যাচ্ছিল, এবং অ্যালিস তো তাকে আটকায় যে না না, এইভাবে না, আমি তোমাকে রান্না করে দিচ্ছি। এবং এই বলে অ্যালিস তো ইভানকে রান্না করে দেয়, এবং ইভান তো বাটির পর বাটি নুডলস ওড়াতে থাকে। এবার অ্যালিস তো মনে মনে ভাবে যে যাক, জন গেছে তো গেছে, আমাকে ভালো জিনিসই দিয়ে গেছে, তাই ওকে আমি কিছুটা ক্ষমা করতে পারি। এবং তখনই ইভান বলে ওঠে যে তুমি জানো আসলে আমি কে? এবার অ্যালিস তো ভাবে যে কে তুমি? এবং ইভান তখনই বলে যে আমি হচ্ছি ডিমন লর্ড ইভান।
এবং অ্যালিস তো মনে মনে ভাবে যে এই ডিমন লর্ড তো হ্যান্ডসামই রয়েছে। এবং অ্যালিস তখনই লক্ষ্য করে ইভানের বুকে একটা ক্ষত চিহ্ন। এবার অ্যালিস তো বলে ওঠে যে তার মানে কি জন এটা তোমার সাথে করেছে? এবার ইভান তো তখনই বলে যে জন কেন, কারোরই ক্ষমতা নেই আমার সাথে এমনটা করার। কিন্তু আমি যখন স্নান করছিলাম তখন ওরা 9,000 ইমমর্টাল মিলেই আমার ওপর হামলা করেছিল, তাই জন্যই তো এমনটা হলো। এবার অ্যালিস তো তখনই বলে যে কি, তার মানে 9,000 লোক তোমাকে ওরকম ল্যাংটো অবস্থায় দেখেছে? শোনো, আমার বাড়ির নিয়ম হচ্ছে আজকের পর থেকে তুমি কিন্তু এরম জামা কাপড় খুলে ঘুরে বেড়াবে না। এবার ইভান তো তখনই বলে ওঠে যে তুমি আমার উপর কি কালো জাদু করছো বলো তো? তোমার কাছে এমন কি পাওয়ার আছে? তোমার মুখের জাস্ট কয়েকটা কথাতেই আমার মনের মধ্যে এমন হলচল শুরু হয়ে গেল কেন? এবার ইভান তো তখনই তার ক্ষমতার সাহায্যে অ্যালিসকে পরীক্ষা করে দেখে যে অ্যালিসের কোনো স্পেশাল পাওয়ার রয়েছে কিনা। এবং ইভান বুঝতে পারে যে অ্যালিসই হচ্ছে জন, মানে কিনা ইমমর্টাল গড জনের ডেস্টিনি। এবং ইভান তো মনে মনে ভাবে যে আচ্ছা, তাহলে যদি আমি এই মেয়েটাকে খতম করে দিতে পারি তাহলে জনকেও আমি দুর্বল করে দিতে পারবো। এবং অ্যালিস তো তখনই বলে যে অনেক খাওয়া দাওয়া হয়েছে, চলো এবার শোয়ার সময় হয়ে গেছে। এবারে অ্যালিস শুয়ে পড়ার পরই ইভান তো তার গলা টিপে দিতে আসে। এবং অ্যালিস তার হাতটা ধরেই বলে যে বাবা, তোমার হাতটা কি ঠান্ডা? তাড়াতাড়ি কম্বলের ভেতর শুয়ে পড়ো, তাহলে তোমার হাতটা একটু গরম হবে। এবং সে তো ইভানকে বিছানায় টেনে নেয়। এবং ইভান তো মনে মনে ভাবে যে এই মহিলাটার মধ্যে সত্যি নিশ্চয়ই কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে, কারণ এই মহিলাটা আমার কাছে থাকলেই আমার কেমন হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে। আমাকে এখানে থেকে এই ম্যাজিক্যাল টেকনিকটা শিখে নিতে হবে। যাক, এতদিন কুকুর সেজে থাকার কিছু একটা ফল তো পাওয়া গেল। এবং এই বলে ইভান তো সেখানেই ঘুমিয়ে পড়ে। অপরদিকে আমরা ইভানের দলের সেনাপতি কাইলকে দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে কাইল অন্যান্য ডিমনদের নিয়ে বোঝার চেষ্টা করছিল যে ইভান কোথায় রয়েছে। এবং সে তার ম্যাজিক্যাল ক্ষমতার সাহায্যে বুঝতে পারে যে ইভান কাছেরই একটা গ্রামে রয়েছে। এবার কাইল তো বলে ওঠে যে আমি বুঝতে পারছি যে বসের কিছু একটা ক্ষতি হয়েছে। আমি ফিল করতে পারছি যে বসের হার্টবিট খুব ফাস্ট হয়ে গেছে। নিশ্চয়ই তাকে কোনো রকম বিপদের মধ্যে পড়তে হয়েছে বা তাকে অপমান করা হচ্ছে। আমাদের তাড়াতাড়ি বসের কাছে যেতে হবে এবং বসকে রেস্কিউ করতে হবে। মানে ইভানের ডিমন দল ইভানকে বাঁচানোর জন্য তাদের জার্নি শুরু করে দেয়। এবার অপরদিকে আমরা অ্যালিস এবং ইভানকে দেখতে পাই। পরের দিন তাদের গ্রামে কমলা লেবু তোলার কম্পিটিশন ছিল। মানে একটা কমলা লেবু খেতে যে যত বেশি কমলা লেবু তুলতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই হবে বিজয়ী। এবং অ্যালিস সেখানে ইভানকে নিয়ে আসে। এবার অ্যালিস তো বলে ওঠে যে আগেরবার কম্পিটিশনে আমিই জিতেছিলাম, কারণ জন আমাকে সাহায্য করেছিল। আর আমরা কম্পিটিশন জিতে ওই মোটা মুরগিটা উপহার স্বরূপ পেয়েছিলাম। এই বছর তুমি আমার সাথে আছো, আমাকে কিন্তু হারতে দিও না। এবার ইভান তো তখনই বলে ওঠে যে তাহলে কম্পিটিশন শুরু হওয়ার আগেই সবাইকে খতম করে দিই। এবং অ্যালিস তো তার মাথায় গাঁটটা মেরে বলে যে ধ্যাত, এই সব ভেবো না। এবার ইভান তখনই মনে মনে ভাবে যে সত্যি এই মহিলাটার কি ক্ষমতা। মহিলাটা আমার মাথায় গাঁটটা মারলো কিন্তু আমার রাগ হলো না, নিশ্চয়ই আমার ওপর কিছু একটা কালো জাদু করেছে। এবং ইভান বলে যে আমি তোমায় এই কমলালেবু তোলা প্রতিযোগিতায় জিততে সাহায্য করব, কিন্তু তাহলে তুমি যে ম্যাজিকটা জানো সেটা আমায় শেখাবে কেমন? এবার অ্যালিস তো বলে ওঠে যে কি ম্যাজিক? আমি কিছুই ম্যাজিক জানি না। তুমি জানো, আগের বার জন আমাকে কোনো কিছুর বিনিময় ছাড়াই সাহায্য করেছিল। 8 ঘন্টার মধ্যেও কত কমলালেবু এনেছিল, আর আমি তো একদম মহারানীর মতো রেস্ট করছিলাম। যাই হোক, তুমি তো আর ওর মতো না। এবার এই কথা শুনতেই ইভানের মনে তো একটা হিংসা জেগে ওঠে। আর অ্যালিস তো জানতোই যে এটাই হবে, তাই জন্যই সে ইচ্ছা করেই এমনটা বলেছিল। এবং ইভান তো তখনই এক চুটকি মারে এবং তার ম্যাজিকে আশেপাশে যত গাছ ছিল সব গাছের কমলালেবু পিছনে ঝুড়িতে জড়ো হয়, মানে তাদের কাছে জড়ো হয়। এবং ইভান বলে ওঠে যে দেখলে তো, আমার এক চুটকিতেই আমি সব কমলালেবু জড়ো করে ফেললাম। আমি জনের থেকে কতটা স্পিডে কাজ করতে পারি। কিন্তু এটা যে কম্পিটিশনের সঠিক নিয়ম না সেটা তো ইভান জানতো না। এবং অ্যালিস তো সঙ্গে সঙ্গে সবার কাছে ক্ষমা চাইতে শুরু করে যে আমাদের ক্ষমা করে দাও। এবং গ্রামের মোড়ল তো তখনই এগিয়ে এসে বলে যে অ্যালিস, সত্যি করে বলো তো তোমার এক্স হাজবেন্ডের কী হলো? সে এত ভালো ছিল, আমাদের সাথে এত ভালোভাবে ব্যবহার করতো, আর এই ছেলেটা যবে থেকে গ্রামে এসেছে কিছু না কিছু দুষ্টুমি সব সময় করছে। তোমার এক্স হাজবেন্ডকে কি তুমি কোনোভাবে ফিরিয়ে আনতে পারবে না? মানে গ্রামের সব লোকই তো জনকে ভীষণ পছন্দ করতো। এবং তারা তো অ্যালিস আর ইভানের সামনে জনের প্রচুর প্রশংসা করতে থাকে যে জন জানতো না এমন কোনো বিষয় ছিল না।
কিভাবে কোনো অ্যানিমালের বেবি ডেলিভারি করতে হয়, কিভাবে নদীতে বাঁধ দিতে হয়, কিভাবে চাষবাস আরও উন্নত করতে হয়, সব কিছু জন জানতো। এবং ইভান তো এইসব যত শুনছিল তার হিংসা তত বাড়ছিল, এবং সে তো ছুটতে ছুটতে বাড়িতে চলে আসে। এবার ইভান বাড়িতে এসেই তার ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে বিভিন্ন বই থেকে জ্ঞান শোষণ করতে থাকে, এবং অ্যালিস এসে দেখে যে সেই সব বইগুলো অ্যানিমালদের ব্যাপারে, বাঁধ তৈরির ব্যাপারে, চাষবাস করার ব্যাপারে ছিল। মানে ইভান কোনোভাবেই জনের থেকে পিছিয়ে পড়তে চাইছিল না। এমনকি সেখানে তো একটা বই ছিল যেটার নাম ছিল হাউ টু বি আ গুড হাজব্যান্ড। মানে ইভান কোনো দিক থেকেই কিন্তু জনের থেকে পিছিয়ে পড়তে চাইছিল না। এবং অ্যালিস তো তাই দেখে তখনই ইভানের জন্য এক বাটি নুডলস নিয়ে আসে, যে খালি পেটে তুমি তো পড়াশোনা করতে পারবে না, তাই জন্য ভালো করে পেট ভরিয়ে নিয়ে পড়াশোনা করো। কিন্তু ইভান তো তখন পড়াশোনা করতে এতটাই কনসেন্ট্রেশন লাগিয়েছিল যে সে খাওয়া দাওয়ার কথাও ভুলে যায়। এবং অ্যালিস তো খুশি মনে সেখান থেকে বেরিয়ে যায়, যে ইভান তার যত কাজে আসবে ততই ভালো। এবার অ্যালিস ঘর থেকে বেরিয়ে এসেই দেখে যে জন সেখানে হাজির হয়েছে, এবং অ্যালিস তো তাকে দেখে বলে ওঠে যে কি ব্যাপার, তুমি এখানে? তুমি তো পৃথিবীকে বাঁচাবে, তাহলে তুমি এই গ্রামে কি করছো? যাদের তোমার সাহায্য দরকার তাদের কাছে যাও। এবং তখনই সেখানে জনের যে সাঙ্গপাঙ্গরা ছিল তারাও চলে আসে। এবার আমরা দেখতে পাই যে স্বর্গে কি হয়েছিল। জনের সাঙ্গপাঙ্গরা তাকে জানায় যে যেহেতু জন 3 বছরের জন্য গায়েব ছিল, মানে সেটা পৃথিবীতে 3 বছর কিন্তু স্বর্গে 3 মাস, এবং এই 3 মাসে ডিমনরা নাকি খুবই বাড়াবাড়ি শুরু করেছে, তাই ডিমনদের যে লিডার ইভান তাকে সবার আগে ধরতে হবে। এবার জন তো তখনই তাদের জিজ্ঞেস করে যে ইভান এখন কোথায় আছে, সেটা কি তোমরা জানতে পেরেছো? এবং তারা জানায় যে হ্যাঁ, আমরা জানতে পেরেছি, এবং সে এখন আপনার খুব পরিচিত জায়গাতেই রয়েছে। সে এখন অ্যালিসদের গ্রামে রয়েছে, মানে চেন ভিলেজে রয়েছে। এবার এই কারণেই জনরা অ্যালিসের বাড়ির কাছে, মানে এই গ্রামে এসেছিল, কারণ তারা ইভানকে খুঁজছিল। এবার জন তো অ্যালিসের বাড়িতে এসেই দেখতে পারে যে তার বাড়ির অবস্থা একদম খারাপ হয়ে গেছে, চারিদিকে সব কিছু একদম উলট পালট হয়ে রয়েছে। আসলে ইভান তো একটা ডিমন ছিল, সবসময় দুষ্টুমি করতো। এবং জন মনে মনে ভাবে যে ইস, আমি মাত্র কয়েকদিনের জন্য গেছি, আর তারই মধ্যে এই অবস্থা। এবং অ্যালিস তো বলে ওঠে যে এইসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তোমার পেট আসলে এইসব করেছে, কিন্তু ও খুব ভালো, এমনকি ও তো লিখতে পড়তেও জানে। এবার জন তো এই কথা শুনে বলে ওঠে যে কুকুর লিখতে পড়তে জানে, আর ও এরকম কেনই বা করবে? আমি তো ওকে খুব ভালো করেই টেম করেছিলাম, এবং খুব ভালো করেই পোষ মানিয়েছিলাম, কিন্তু ওকে স্নান করানোটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা কাজ, কারণ স্নান করানোর সময় ও ভীষণই ট্যান্ট্রাম থ্রো করে। চলো ও কোথায় আছে আমাকে দেখাও, তাহলে আমি ওকে স্নান করাতে তোমায় সাহায্য করতে পারবো। এবার অ্যালিস এটা জানতো না যে ইভান আর জনের মধ্যে এই ধরনের শত্রুতা রয়েছে, তাই অ্যালিস তো জনকে নিয়ে একদমই তার ঘরে নিয়ে আসছিল। কিন্তু ইভান তখনই বুঝতে পারে যে জন এখানে আসছে, তাই ইভান সঙ্গে সঙ্গে সেখান থেকে তার ক্ষমতার সাহায্যে গায়েব হয়ে যায়। এবার ইভান সেখান থেকে চলে যাওয়ার পরও তার যে গন্ধটা, বা বলা ভালো তার যে অরাটা ছিল, সেটা তো সেই জায়গাটাতেই লিঙ্গার করছিল। ফলে জন এবং তার ফেরি সাঙ্গপাঙ্গরা যখন সেই ঘরে আসে তারা ব্যাপারটা বুঝতে পারে, এবং তারা বলে ওঠে যে কি ব্যাপার, এখান থেকে ডিমন লর্ডের গন্ধ কেন আসছে। এবার জন তো তখনই ভাবে যে এটা তো কখনোই কোনো কানেকশন হতে পারে না, ডিমন লর্ড এখানে কি করে আসবে। এবং জন বলে যে হয়তো আমি যে পেটটাকে রেখেছিলাম সেটাও তো একটা অ্যানিমাল, এবং ডিমনরাও খানিকটা সেরকমই হয়, তাই জন্যেই হয়তো ওরকম গন্ধ আসছে। এবং এই বলে জন অ্যালিসকে একটা ম্যাজিক্যাল দড়ি দেয়, এবং বলে যে এই ম্যাজিক্যাল দড়িটার সাহায্যে তুমি ওই পেটটাকে কন্ট্রোল করতে পারবে। এবং জন আর তার সাঙ্গপাঙ্গ ডিমন লর্ডকে খুঁজতে সেখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে আমরা ইভানকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই ইভান তো বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, এবং সে বাড়ির বাইরে গিয়ে লক্ষ্য করে যে তার সাঙ্গপাঙ্গরা, মানে ডিমন দলের অন্য সদস্যরা অ্যালিসের বাড়ির বেড়ার ধারেই দাঁড়িয়ে রয়েছে, এবং তারা তো বাইরে থেকে উকিঝুঁকি মারছে যে আমাদের লর্ড কোথায় গেল। ইভান তো তাদের মাথায় ঢিল ছুঁড়ে বলে যে কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? এবার তারা তো ইভানকে দেখে প্রচণ্ড খুশি হয়, এবং তাকে নিজেদের সাথে যাওয়ার জন্য বলে। এবং ইভান তখনই বলে যে না না, এখন আমি যেতে পারবো না, আমি এখানে খুব ইম্পর্টেন্ট একটা কাজ করছি, আমি এখানে দারুণ এভিল একটা ম্যাজিক শিখছি। এবার জনের সাঙ্গ কাইল তো বলে ওঠে যে বস, কি ম্যাজিক?
এমন কি ম্যাজিক আছে যেটা সম্বন্ধে আপনি জানেন না? এবং ইভান তখনই বলে যে তোমরা জানো না, এটা এমন একটা কালো জাদু যেটা কিনা কোনো আওয়াজ না করেই আসে এবং তোমার মনের মধ্যে এমন কেউ সৃষ্টি করে যে তুমি বুঝতেই পারবে না। এরকম একটা ডিমনিক ম্যাজিকের খোঁজ আমি পেয়েছি, তাই এটা এখান থেকে আমায় শিখে যেতেই হবে। এবার এই বলে ইভান তো সেখান থেকে বিদায় নেয় এবং ডিমন দলের অন্যান্যরাও সেখান থেকে চলে যায়, কিন্তু কাইল কেবলমাত্র সেখানে থেকে যায়। কাইল মনে মনে ভাবে যে যাই হয়ে যাক না কেন আমাকে আশেপাশেই লুকিয়ে থাকতে হবে, যদি লর্ডের কোনো বিপদ হয় তাহলে আমি তাকে সাহায্য করব। অপরদিকে আমরা জনকে দেখতে পাই। এবার জনরাও তো বুঝতে পেরেছিল যে ডিমনরা এখানে মিলিত হয়েছে, কারণ ইভান ছাড়াও অন্যান্য ডিমনরাও তো এখানে এসেছিল। এবং জন বলে ওঠে যে এই গ্রামের ওপর একটু বেশি করেই নজর রাখতে হবে, যাতে ডিমনরা সাধারণ মানুষদের কোনো ক্ষতি করতে না পারে। আসলে জন তো চিন্তিত ছিল অ্যালিসের জন্য, এবং গ্রেস সেটা বুঝতে পারে। সে বুঝতে পারে যে ইমর্টাল জন এই সাধারণ মেয়েটার জন্য হয়তো একটু বেশি চিন্তিত। অপরদিকে আমরা অ্যালিসকে দেখতে পাই। এবার ইভান তো এতক্ষণে বাড়িতে ফিরে এসেছিল এবং অ্যালিস তো তাকে বলে যে তুমি আমায় না বলে কোথায় গেছিলে, এক্ষুনি এই ম্যাজিক্যাল দড়ি দিয়ে তোমায় বেঁধে রাখবো। এবার ইভান তো ভয় পেয়ে যায় এবং অ্যালিস তখনই সেই ম্যাজিক্যাল দড়ি থেকে লাল সুতো খুলে নিয়ে একটা ব্রেসলেট বানিয়ে দেয়, যেমনটা কিনা সে জনকে বানিয়ে দিয়েছিল। অ্যালিস বলে যে তোমার হাতটা দাও, এখন থেকে তুমি যদি পালিয়েও যাও তোমাকে লোকজন ঠিক আমার বাড়িতেই ফিরিয়ে আনবে। এবং তখনই ইভানের মনে হয় যে সত্যি এই মেয়েটা আমার ওপর নিশ্চয়ই কোনো জাদু করেছে, আমার না হলে এরকম বুক ধকধক করছে কেন। তাড়াতাড়ি আমাকে এই ডিমনিক ম্যাজিকটা শিখে নিতে হবে। এবার অ্যালিস তো তখনই তার মুখে টাওয়েল ছুঁড়ে দিয়ে বলে যে তাড়াতাড়ি চলো, তোমাকে স্নান করাতে হবে। এবার অ্যালিস তো জানতোই যে জন তাকে বলেছিল যে এই প্রাণীটা একদমই স্নান করতে চায় না, এবং জন তো তার কুকুরের ব্যাপারে বলেছিল, যদিও সেটা ইভানই ছিল, কারণ ইভানই কুকুর রূপে জনের জায়গায় ছিল। এবং অ্যালিস তো জোর করে ইভানকে স্নান করায়। অ্যালিস বলে যে আমি জানি তুমি স্নান করতে পছন্দ করো না, কিন্তু আমার বাড়িতে থাকতে গেলে রোজ স্নান করতে হবে। এবার স্নান করা হয়ে গেলেই অ্যালিস তো ইভানকে এক পুঁটলি জামা কাপড় ধরিয়ে দেয় যে এবার এই জামাগুলো কেচে ফেলো। ইভান তো বলে ওঠে যে আমি আমি ডিমন লর্ড, আমি তোমার বাড়ির জামা কাচবো। এবং অ্যালিস বলে যে তুমি জানো জন আমাকে কত সাহায্য করতো, ও বাড়ির সব কাজ কত ভালো করে করতো, জামা কাপড় কি পরিষ্কার করেই না কাচতো। এবং ইভান তো সঙ্গে সঙ্গে সব জামা নিয়ে কাচতে বসে যায় যে আমি জনের থেকেও ভালো জামা কেচে দেখাবো। কিন্তু এই দৃশ্য দেখতে পাই ইভানের সঙ্গী কাইল, এবং কাইল তো বলে ওঠে যে ডিমন লর্ড, আপনার এমন অবস্থা, আপনি এই মেয়েটার বাড়ির জামা কাচ্ছেন। ইভান বলে ওঠে যে তুমি বুঝছো না, এই ম্যাজিকটা শিখতে গেলে আমাকে এটুকু করতেই হবে। এবার কাইল তো জিজ্ঞেস করে যে এটা কী ধরনের ম্যাজিক, এবং ইভান তখনই বলে যে এটা এমন একটা ম্যাজিক যে ওকে দেখলেই আমি কেমন ব্লাশ করি, আমার হার্টবিটও বেড়ে যায়, এমনকি ওকে দেখলেই আমার মনটা কি ভালো লাগে, মুখটা হাসি হাসি হয়ে যায়, ওকে কিস করতেও ইচ্ছা করে। এবং কাইল তো তখনই বুঝতে পারে যে এই ম্যাজিকটা কি ম্যাজিক। এবার ততক্ষণে তো সেখানে অ্যালিস চলে এসেছিল এবং অ্যালিস বলে ওঠে যে এটা আবার কে ইভান। ইভান বলে যে এটা আমার সঙ্গী। অ্যালিস বলে যে সঙ্গী, তোমারও সঙ্গী রয়েছে, তাহলে কি এটাও কোনো কুকুর নাকি? তবে তোমার বন্ধু যখন, তাহলে তাকে তো বাড়িতে ডাকতেই হবে, তাড়াতাড়ি ভিতরে চলে এসো এক কাপ চা খাবে বলে। এবার ইভান তো তখনই কাইলকে বলে যে কাইল, মেয়েটা কিন্তু সত্যিই দারুণ ম্যাজিক জানে, তুমি কিন্তু ওর চোখের দিকে তাকাবে না। এবং কাইল তো বলে ওঠে যে সত্যি ডিমন লর্ড, আমি আজকে বুঝতে পারলাম আপনি অনেক দিক থেকে বুদ্ধিমান হলেও কোনো কোনো দিক থেকে একদম বোকা। এবার কাইল যখনই অ্যালিসের সাথে চা খেতে আসে, কাইল তো বলে ওঠে যে প্লিজ ম্যাডাম, আপনি আমাদের ডিমন লর্ডকে ছেড়ে দিন। ডিমন লর্ড অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে ডিমন লর্ড হয়েছে, তাকে আগুনে সেঁকা হয়েছে, তেলে ভাজা হয়েছে, আর কত কী না করা হয়েছে। এত কিছু করার পর ডিমন লর্ড হয়ে কারোর বাড়ির জামা কাপড় কাচলে কি আর তাকে মানায়? আপনি দয়া করে তাকে স্বাধীন করে দিন, না হলে আমরা ডিমনরা তাকে ছাড়া কি করব। এবার অ্যালিস তো তার কান্না দেখে বলে যে ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে ওকে চলে যেতে বলবো। এবার ইভান তো জামা কাপড় কেচে ততক্ষণে ফিরে আসে এবং অ্যালিস তাকে বলে যে ইভান, আমার মনে হয় তোমার চলে যাওয়া উচিত। এবার ইভান বলে ওঠে যে কেন, আমি কেন চলে যাব? এবং কায়ে তখনই তাকে সাইডে ডেকে নিয়ে বলে যে আসলে লর্ড, এটা ম্যাডাম আপনার পরীক্ষা নিচ্ছেন,
ইভান তো বলে ওঠে যে কি পরীক্ষা, এবং কাইল বলে যে আসলে আমাদের ডিমন দলের অন্যান্যরা সবাই জেনে গেছে যে আপনি একদম ঠিক আছেন, এবং তাই জন্যই তারা তো একদম ছটফট করছে। তারা এই গ্রামের আশেপাশে এসে লোকজনকে উত্ত্যক্ত করছে। তাই আপনি তাদের দেখা দিয়ে তাদের শান্ত করুন, তাহলেই অ্যালিস আপনাকে আসল কালো জাদুটা শেখাবে। এবার কাইলের এই কথাকেই ইভান সত্যি ভাবে এবং সে কাইলের সাথে চলে যায়। কিন্তু কাইল তো এটা একটা চাল চেলেছিল ইভানকে এখান থেকে মুক্ত করার। এবার ইভান তো বাড়ি থেকে চলে গেছিল, কিন্তু অ্যালিসের বারবার ইভানের কথাই মনে পড়ছিল। কিন্তু অ্যালিস এটাও জানতো যে ইভানেরও নিজের একটা জগৎ আছে, তাই তাকে জোর করে এখানে রেখে আর কোনো লাভ নেই। এবং অ্যালিস যখন এইসব ভেবে মন খারাপ করছিল, তখনই হঠাৎ করে বিশাল জোরে ভূমিকম্প শুরু হয়। এবার অ্যালিস তো তখনই তার ঘন্টা নিয়ে বেরিয়ে পড়ে সকলকে ওয়ার্ন করার জন্য যে ভূমিকম্প শুরু হয়েছে, সকলে ঘর থেকে বেরিয়ে এসো। এবং গ্রামবাসীরা একে একে বাড়ি থেকে পালাতে শুরু করে। এবং তখনই অ্যালিসের নজরে পড়ে যে একটি মেয়ে তার পোষা খরগোশটিকে নিয়ে পালাচ্ছে। এবং অ্যালিসের তো মনে পড়ে যায় যে তারও বাড়িতে একটা পোষা মুরগি রয়েছে, এবং অ্যালিস তো সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে যাচ্ছিল মুরগিটাকে নিয়ে আসার জন্য। একজন গ্রামবাসী তো তাকে বারণও করে যে এখন যদি তুমি ঘরে ফিরে যাও তাহলে কিন্তু ঘর বাড়ি ভেঙে পড়ে তোমার কিছু একটা বিপদ হতে পারে। কিন্তু অ্যালিসের মনে হয় যে তার জীবনে তো এখন আর কেউই নেই, সে তো সম্পূর্ণ একা। অন্তত তার পোষা মুরগিটার সাথে থাকলে তার তো কিছুটা ভালো লাগবে। এবং সে আবারও ঘরে ফিরে যায় মুরগিটাকে বাঁচানোর জন্য। অ্যালিসের মনে পড়ে যায় যে এই মুরগিটাকে জনই তাকে উপহার স্বরূপ দিয়েছিল, এবং সেই ছোট্টবেলা থেকে মুরগিটা তার কাছেই রয়েছে। এবার অ্যালিস তো তাড়াতাড়ি ফিরে গিয়ে খাঁচা থেকে মুরগিটাকে বার করে নেয়, এবং অ্যালিস মুরগিটাকে নিয়ে আবারও বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করছিল। কিন্তু ততক্ষণে ভূমিকম্প অনেক জোরে শুরু হয়ে গেছিল, এবং অ্যালিসের বাড়ির উঠোনের মাঝখান দিয়ে মাটি পুরো ফেটে যায়। এবার অ্যালিস তো সেই অবস্থায় একদমই ফেঁসে গেছিল, এবং অ্যালিস তখনই লক্ষ্য করে আকাশে ভাসমান মানে কিনা স্বর্গীয় পথ দিয়ে জন এবং তার ফেরি সাঙ্গপাঙ্গরা যাচ্ছে। অ্যালিস বলে ওঠে যে জন, আমাকে বাঁচাও। এবং জন তো তখনই অ্যালিসকে বাঁচানোর জন্য যাচ্ছিল, কিন্তু গ্রেস তখনই বলে ওঠে যে জন, তুমি কি এই একটা মেয়েকে বাঁচাতে চাও, নাকি আরও শয়ে শয়ে যে লোক মারা যেতে চলেছে তাদের বাঁচাতে চাও? এবার জন তো তখনই একটা দ্বিধার মধ্যে পড়ে যায়। এবং গ্রেস বলে ওঠে যে কি ব্যাপার, কোনো উত্তর দিচ্ছ না কেন? তার মানে কি সত্যি তুমি একটা মানুষকে ভালোবেসে ফেলেছো? এবার জন তো বলে ওঠে যে না, তা কখনোই না। এবং অ্যালিস তখনই বলে যে তাহলে তার প্রমাণ দাও, তোমার স্ত্রী মানে তোমার এক্স স্ত্রী নাকি বাকি গ্রামবাসী, কাদেরকে তুমি আজকে বাঁচাবে? এবং জন তো তখনই বলে যে আমি নিঃসন্দেহে বাকিদেরই বাঁচাবো। এবং এই বলে জন সেখান থেকে চলে যায়। এবং অ্যালিসের তো বাঁচার আর কোনো আশাই ছিল না, এবং অ্যালিস সেই ফেটে যাওয়া মাটির খাদের মধ্যে তলিয়েই যাচ্ছিল। কিন্তু তখনই সেখানে হাজির হয় ডিমন লর্ড ইভান, এবং ইভান অ্যালিসকে বাঁচিয়ে নেয়। এবং ইভান তো তখনই বলে যে পড়ে যাওয়ার সময় তুমি কার নাম নিয়ে যেন চেঁচাচ্ছিলে? এবার অ্যালিস তো জনের নাম নিয়ে আসলে চেঁচাচ্ছিল, এবং সে বলে যে না না, আমি তো অন্য কাউকেই ডাকিনি। ইভান বলে যে আমি খুব ভালো করেই শুনতে পেয়েছি তুমি জনের নাম নিয়ে চেঁচাচ্ছিলে, তাই জন্যই তুমি আমাকে বাড়ি থেকে বার করে দিলে বলো, যাতে জন আবার ফেরত আসতে পারে। এবার অ্যালিস তো বলে যে সেটা না, আসলে আমি তোমার নাম নিইনি, কারণ আমি ভেবেছিলাম তুমি ফেরতই আসবে না। এবার ইভান তো বলে ওঠে যে ও, তার মানে আমি চলে যাওয়ার পর তুমি আমায় মিস করছিলে, তাই তো? এবং অ্যালিস বলে যে হ্যাঁ, কিন্তু তুমি ফেরত চলে এলে কেন? তোমার ডিমন ওয়ার্ল্ডের লোকেদের কি তোমার দরকার পড়লো না? এবার তখনই আমরা দেখতে পাই ফ্ল্যাশব্যাকে কি হয়েছিল। ইভান তো কিছু দূর গিয়ে বুঝতে পারে যে কাইল তাকে ফন্দি করে বার করে এনেছে, এবং তখনই ইভান আবারও টার্ন করে অ্যালিসের কাছে ফিরে আসার জন্য, এবং সে এসে অ্যালিসকে বাঁচিয়ে নেয়। এবার আমরা দেখতে পাই ততক্ষণে সেখানে কাইলও চলে এসেছিল। এবং ইভান তো তাকে দেখে বলে ওঠে যে আর কোনোদিন আমার কোনো ব্যাপারে তুমি নাক গলাবে না, যাও গিয়ে মুরগিটাকে খুঁজে আনো। এবং কাইল তো বাধ্য হয়ে অ্যালিসের মুরগি খুঁজতে বেরিয়ে যায়। অপরদিকে আমরা জন এবং তার দলবলকে দেখতে পাই, তারা তো গ্রামের অন্যান্যদের বাঁচায়। এবং জন তো তখনই বলে ওঠে যে এখন যখন সবাই সেফ রয়েছে, তাহলে আমি গিয়ে দেখি যে অন্য কেউ বিপদে রয়েছে কিনা, সকলকে বাঁচানোই আমার কর্তব্য। গ্রেস তো সঙ্গে সঙ্গে বলে ওঠে যে ও, তুমি আবার অ্যালিসকে খোঁজার জন্য যাচ্ছ না তো? এবার জন তো তখনই বলে ওঠে যে যদি যেও থাকি, তাহলে তার মধ্যে ক্ষতিটা কোথায়? ও তো একটা সাধারণ মানুষ, ওকে বাঁচানো আমার কর্তব্য।
তার মানে তো এই না যে আমি ওকে পছন্দ করি। এবার জন অ্যালিসের বাড়িতে এসে দেখে যে সেখানে তো উঠোন পুরো ভেঙে চুরে গেছে এবং দেখেই বোঝা যাচ্ছিল যে এখানে বিশেষ ক্ষয়ক্ষতি হয়েছে। এবং তখনই দরজা খুলে বেরিয়ে আসে ডিমন লর্ড ইভান। এবার ইভানকে দেখেই গ্রেস তো তার তরোয়াল ভার করে, কিন্তু ইভানের পাওয়ারের এক ঝটকাতেই গ্রেস পুরো উল্টে যায়। এবার গ্রেস তো তখনই বলে ওঠে যে তুমি তুমি এখানে কি করছো, আর তোমার সাথে অ্যালিসের কি সম্পর্ক? বুঝতে পেরেছি, অ্যালিস ডিমনদের সাহায্য করছে, তাহলে তোমার সাথে সাথে অ্যালিসকেও খতম করে দিতে হবে। এবং এই বলে অ্যালিসকে খতম করার জন্য গ্রেস তার তরোয়াল বার করতে যাচ্ছিল, কিন্তু জন তো তখনই তার ঘাড়ে মেরে তাকে অজ্ঞান করে দেয়। কারণ জন তো কখনোই চাইছিল না যে কোনোভাবে অ্যালিসের কোনো ক্ষতি হোক। এবং এই দৃশ্য দেখে ইভানও খুব ভালো করেই বুঝতে পারে যে জনের এখনও অ্যালিসের প্রতি ফিলিংস রয়েছে। এবার জন তখনই জিজ্ঞাসা করে যে অ্যালিস কোথায়, আর তুমি এখানে কি করছো? এবার ইভান তো বলে ওঠে যে তুমি তো ওর এক্স হাজবেন্ড, তাই না? তোমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তাই তুমি ওর ব্যাপারে এত জানতে কেন চাইছো? জন বলে ওঠে যে এক্স হলেও আমি ওর হাজবেন্ড ছিলাম, সুতরাং আমি ওর ব্যাপারে জানতে চাইতেই পারি। এবং এই বলে জন তো ঘরে ঢুকে আসছিল, এবং তখনই ইভান তার হাতের সেই ব্রেসলেটটা দেখায়। ইভান বলে যে এটা দেখতে পেয়েছো তো? এবার জন তো তখনই বলে ওঠে যে তোমার সাথে ওর কি সম্পর্ক? এবং ইভান বলে যে এখনো বুঝতে পারছো না, অ্যালিস তোমাকে অলরেডি রিপ্লেস করে ফেলেছে, আর সেটা তোমার নিজের জন্যই হয়েছে। এবার জন তো বলে ওঠে যে মানে আমি আবার এটা কি করে করলাম? এবং ইভান তো তখনই তাকে এক্সপ্লেন করে যে কিভাবে জনের পাঠানো পোষা কুকুরটাই আসলে ইভান ছিল। সুতরাং ইভানের সাথে অ্যালিসের যে সম্পর্কটা হয়েছে সেটা তো কাইন্ড অফ জনই করিয়েছে। এবং এই কথা বলে ইভান তো দরজা বন্ধ করে দেয়। এবার আমরা দেখতে পাই যে অ্যালিস তো তখন ভিতরে ঘুমোচ্ছিল, এবং ইভান তো তাকে দেখেই ভাবে যে সত্যি এটা কী ধরনের কালো জাদু মেয়েটা আমার ওপর করছে, ওকে দেখলেই আমার এরকম কেন মনে হয়। এবং সে তো অ্যালিসকে তখনই কিস করতে যায়, কিন্তু তখনই কাইল অ্যালিসের মুরগি খুঁজে নিয়ে সেখানে চলে আসে এবং পুরো ব্যাপারটা বিগড়ে দেয়। ইভান তো তাকে ঠাঁই ঠাঁই করে মারে যে তুমি আর আসার সময় পেলে না, এবং তাদের চেঁচামেচিতে অ্যালিসের ঘুম ভেঙে যায়। ইভান সঙ্গে সঙ্গে মুরগিটা তুলে নিয়ে বলে যে দেখো অ্যালিস, মুরগিটা আমি খুঁজে বার করেছি, বলো আমি জনের থেকে অনেক বেশি ভালো, তাই না? এবং অ্যালিস তো তখনই তার গালে কিস করে বলে যে একদম ঠিক বলেছো, তোমার জন্য আমি এক্ষুনি নুডলস বানিয়ে দেব। এবং সেই গালে চুমু খেয়ে ইভান তো তখনই সেখানে প্রায় অজ্ঞান হয়ে পড়ে যায়। মানে তার হার্টবিট এত বেড়ে গেছিল যে সে ভাবে যে অ্যালিস তার উপর এমন জাদু করেছে যে সে একদম খতমই হয়ে যাচ্ছে। অপরদিকে আমরা স্বর্গের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে গ্রেস তো সবাইকে গিয়ে বলে দেয় যে অ্যালিসের সাথে ডিমন লর্ডের সম্পর্ক রয়েছে। মানে অ্যালিসই ডিমন লর্ডকে সাহায্য করছে এই সমস্ত দুষ্টুমি শয়তানি করতে। তাই শুধুমাত্র ইভান বা ডিমন লর্ড নয়, অ্যালিসকেও তার সাথে সাথে খতম করতে হবে। তাই জন্যই তো এতদিন চেন ভিলেজে এত গন্ডগোল হচ্ছিল। এবং তারা তো সকলেই বলে ওঠে যে তাহলে এবার অ্যালিসকে খতম করার সময় এসে গেছে, কারণ যারা ডিমনদের সাহায্য করে তারাও তো সমানভাবে পাপী। এবং তারা সকলেই অ্যালিসের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিল, কিন্তু জন তখনই তাদেরকে থামিয়ে দেয়। জন বলে ওঠে যে দেখো, তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো যে ইভান মানে ডিমন লর্ডের কতটা ক্ষমতা। তার একটা ঝটকাতেই গ্রেস একেবারে কাহিল হয়ে পড়েছে। তোমরা এখানে থেকে গ্রেসের সাহায্য করো, তা না হলেও ঠিক হতে পারবে না। আমি গিয়ে দেখছি যে ইভানকে কি করে শিক্ষা দেওয়া যায়। এবং এই বলে জন তো সেখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে আমরা অ্যালিস এবং ইভানকে দেখতে পাই। অ্যালিস তো ঘরের কাজ করছিল, এবং ইভান তখনই বলে ওঠে যে আমি যদি তোমার ঘরের কাজ করে দিই সব, তাহলে কি আবারও আমাকে একটা কিস দেবে? আমি কথা দিচ্ছি আমি আগের বারের মতো ওরকম অজ্ঞান হয়ে যাব না। এবং অ্যালিস তো তার হাতে পোছা ধরিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, এবং তখনই সেখানে কাইল আসে। এবার কাইল তো বলে ওঠে যে ডিমন লর্ড, কিছু কথা আমার মনে আছে যেগুলো না বলে আমি আর থাকতে পারছি না। ইভান বলে যে কি হয়েছে বলো। এবং কাইল বলে যে আপনি একজন ডিমন লর্ড, এবং সেখানে অ্যালিস একটা সাধারণ মানুষ। সুতরাং আপনি যদি অ্যালিসের সাথে এইভাবে জড়িয়ে পড়েন এবং তারপর যদি অন্যান্য ডিমনরা চেন ভিলেজে আক্রমণ করে, তাহলে কি আপনি সেই ডিমনদেরও ক্ষতি করবেন? আপনি কি একটা মানুষের জন্য নিজের দলের লোকেদের এগেনস্টে যাবেন? এবার ইভান তো বলে ওঠে যে আমি যেহেতু
ডিমন লর্ড, তাই জন্য সব ডিমনরাই আমার কথা শুনবে এবং তাই জন্য কেউ অ্যালিসের কোনো ক্ষতিই করবে না। এবার কাইল তো তখনই বলে ওঠে যে কিন্তু ডিমন লর্ড হওয়ার চক্করে আপনি তো অনেক ডিমন শত্রুও বানিয়েছেন। তারা যদি জানতে পারে যে আপনার এরকম একটা দুর্বলতা রয়েছে, তাহলে তারা তো অ্যালিসের উপর আক্রমণ করবে। তাহলে তখন আপনি কি করবেন? এবং ইভান তো এই কথা শুনেই রেগে গিয়ে বলে যে তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তো। কিন্তু কাইল তো ইভানের সঙ্গ ছাড়তে রাজি ছিল না, যদিও এই কথাগুলো কাইল কিন্তু কোনোটাই মিথ্যে কথা বলেনি। অপরদিকে আমরা অ্যালিসকে দেখতে পাই এবং অ্যালিস হঠাৎই লক্ষ্য করে তার বাড়ির বাইরে কেউ একজন অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার অ্যালিস তো তখনই গিয়ে দেখে যে এটা জন, এবং জন এখন তার ইমমর্টাল রূপ না, তার সাধারণ মানুষ রূপে ছিল। এবার অ্যালিস তো তাকে দেখে ডিসগাস্টেড হয়ে ফিরে যাচ্ছিল, কিন্তু তখনই জন তার হাত ধরে বলে যে অ্যালিস, কি হয়েছিল? আমি হঠাৎ করে বাড়ির বাইরে চলে এলাম কি করে? এবং অ্যালিস তো তখনই বলে ওঠে যে ওহে ইমমর্টাল জন, তোমার সাথে আমার অনেকদিন আগেই ডিভোর্স হয়ে গেছে, সুতরাং তুমি এই নাটক করা বন্ধ করো। এবার জন তো বলে ওঠে যে কি বলছো তুমি? কিসের ইমমর্টাল, কিসের ডিভোর্স? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবং অ্যালিস তখনই বলে যে তুমি কি আবারও তোমার স্মৃতি হারিয়ে ফেলেছো নাকি? এবং অ্যালিস তো জনের থেকে পালিয়ে ছুটে ঘরে চলে আসছিল, কিন্তু জনও তার পিছু পিছু আসে। অপরদিকে আমরা দেখতে পাই এই সব দৃশ্য স্বর্গের সেই ফেরিরা দেখতে পাচ্ছিল এবং তারা বলে ওঠে যে সত্যি ইমমর্টাল জনের কত বুদ্ধি, সে বুদ্ধি করে অ্যালিসকে আবারও ফাঁদে ফেলছে, তার সাথে অ্যাক্টিং করছে যাতে তাকে এবং ওই শয়তান ডিমন লর্ড ইভান দুজনকেই ধরতে পারে। কিন্তু গ্রেসের মনের সন্দেহ ছিল যেটা সত্যি অ্যাক্টিং নাকি জনের মনে সত্যি অ্যালিসের প্রতি কিছু রয়েছে। এবার অ্যালিস তো জনকে নিয়ে বাড়িতে আসে এবং ইভান তাদের দেখে বলে যে তুমি আবার এটাকে কোথা থেকে ধরে এনেছো, এটাকে আমি একদম পিটিয়ে ছাল তুলে দেব। এবার অ্যালিস তো বলে যে না ইভান, আসলে ও আবারও ওর স্মৃতি হারিয়ে ফেলেছে। এবং পিছন থেকে জন তো তখন ইভানকে ভেঙাচ্ছিল, মানে অ্যালিস যাতে দেখতে না পায় এইভাবে। সে তো অ্যালিসের সামনে একদম নিরীহ বালক সেজেছিল। এবার জন ফিরে আসাতে গ্রামের লোকেরাও সেখানে জড়ো হয় এবং তারাও জনকে দেখে খুবই খুশি হয় যে যাক, জন এতদিন পর ফিরে এসেছে। জন আমাদের গ্রামের লোকেদের কত সাহায্যই না করতো। অ্যালিস, এবারে কিন্তু জনকে তুমি আর যেতে দিও না। এবার জন তো তখনই ইভানকে বলে ওঠে যে দেখলে তো, গ্রামের লোকেরা কিন্তু আমাকেই বেশি পছন্দ করে, সে তুমি যাই করো না কেন। এবং ইভান তো তখনই তার কালো জাদু জনের ওপর প্রয়োগ করতে যাচ্ছিল, কিন্তু গ্রামবাসীরা তো সেই দেখে ভয় পেয়ে যায়, ফলে ইভান নিজেকে কন্ট্রোল করে নেয়। ইভান গ্রামবাসীদের বলে যে তোমরা আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন, বলো তোমাদের কোন কাজে আমি সাহায্য করব। সেহেতু একটা বয়স্ক লোককে ধরে বলে যে তোমার পিঠে একটু মালিশ করে দিই, কিন্তু সে এমন মালিশ করে যে লোকটার ব্যথা আরও বেড়ে যায়। সে তো একজন টমেটো চাষিকে বলে যে এসো তোমার ভারী ঝুড়িটা আমি ধরি, কিন্তু ঝুড়ি ধরতে গিয়ে সেই ঝুড়ি ছিঁড়ে যায় এবং তার সমস্ত টমেটো পড়ে যায়। এবার সঙ্গে সঙ্গে অ্যালিস তো তাকে সেখান থেকে টেনে সরিয়ে নেয় যে তুমি যত সাহায্য করতে চাও তার চেয়ে বেশি গন্ডগোল করো। এবং তখনই জন গিয়ে তাদের সকলকে সাহায্য করে এবং গ্রামের লোকেরা তো জনের প্রশংসা আরও বেশি বেশি করে করতে থাকে। এবার সেই দেখে ইভানের তো একটু একটু মন খারাপ হয়ে যায় এবং সে অ্যালিসকে বলে যে আমি কি কোনো কাজই ভালো করে করতে পারি না? এবার অ্যালিস তো তখনই বলে যে না না, তুমিও পারো, যেমন তুমি খুব ভালো ঘর মুছতে পারো, আমার মুরগিদের ভালো করে খেতেও দিতে পারো। ইভান বলে যে আর জামা কাপড় কাচা? অ্যালিস বলে যে হ্যাঁ হ্যাঁ, জামা কাপড়ও তো খুব ভালো করে কাচতে পারো। এবং ইভান তো এই সব কথা বলে অ্যালিসের থেকে খুব আদর নিচ্ছিল এবং সে আসলে ইচ্ছে করে জনকে খেপাচ্ছিল। এবং ইভান তো তখনই এক বালতি জামা নিয়ে ছুটে আসে যে অ্যালিস, আমি তোমার সব কাজ করে দেব, এই জামাগুলো ভালো করে কেচে দেব। কিন্তু জন তো তখনই সেই বালতি নিয়ে টানাটানি শুরু করে দেয় যে না, আমি কাচবো। এবং দুজনে টানাটানি করিয়ে সেই কাঠের বালতি ভেঙে ফেলে এবং ছপাক করে জল অ্যালিসের মুখে ছিটিয়ে যায়। অ্যালিস তো চেঁচিয়ে ওঠে যে তোমরা দুজন আমাকে সাহায্য করতে এসেছো নাকি আমার কাজ বাড়াতে এসেছো? যা খুশি করো, আমাকে কেউ ডিস্টার্ব করবে না। অ্যালিস চলে যাওয়ার পরই তারা দুজনেই ম্যাজিক্যালি আবার দুটো বালতি তৈরি করে নেয় এবং দুজনেই জামা কাপড় কাচতে লেগে যায়। এবং তখনই ইভান বলে যে জন, এখন তো অ্যালিস নেই, এখন তুমি আমায় সত্যি কথাটা বলতে পারো যে হঠাৎ করে তুমি ফিরে এলে কেন, আর ফিরে এসে এরকম স্মৃতিভ্রংশের নাটকই বা কেন করছো? এবং জন তো তখনই বলে যে আমি ফিরে এসেছি ওকে প্রোটেক্ট করার জন্য। ইভান বলে ওঠে যে প্রোটেক্ট? যেখানে খোদ ডিমন লর্ডও সাথে আছে সেখানে তুমি কার থেকে ওকে প্রোটেক্ট করবে? এবং জন তো তখনই বলে যে কেন, তুমি কি ওকে ভালোবাসো? এবার ইভান তো বলে ওঠে যে কি,
আমি একজন ডিমন লর্ড, আমি কাউকে ভালো টালোবাসি না। আসলে ওর থেকে আমি একটা কালো জাদু শিখবো, তাই জন্যেই আমি এখানে রয়েছি। তুমি জানো না, ও আমার ওপর যেরকম জাদু করেছে তাতে ওকে দেখলেই আমার হার্টবিট বেড়ে যায়, আমার মনটা আনন্দ লাগে, এমনকি ওকে কিসও করতে মন চায়। এবং জন তো বুঝতে পারে যে শুধু সেই না, ইভানও অ্যালিসকে ভালোবেসেই ফেলেছে। এবং ইভান বলে যে তুমি যেহেতু অ্যালিসের সাথে থাকছো, তাই ইমর্টাল রেলমের সকলেই সিদ্ধান্ত নিয়েছে যে তোমার সাথে সাথে অ্যালিসকেও খতম করতে হবে, কারণ অ্যালিস একজন ডিমনের সহায়তা করছে। এবার জন তো বলে ওঠে যে তা তুমি সেখানে থেকে কিছু করতে পারছো না, যতই হোক অ্যালিস তো তোমার এক্স ওয়াইফ। এবং জন বলে যে না, আমি কিছুই করতে পারছি না। যদি তোমাদের মধ্যে কিছু যুদ্ধ হয়, বা বলা যায় না ডিমন আর ইমর্টালদের মধ্যে কিছু হলো, তাহলে আমরা তো সব কিছু সহ্য করে নেব, কারণ আমরা সাধারণ মানুষ নই। কিন্তু অ্যালিস তো সাধারণ মানুষ, সে তো আমাদের তলোয়ারের এক ঝটকাতেই পুরো ছাই হয়ে যাবে। এবং ইভানের তো তখনই কাইলের বলা কথাগুলো মনে পড়ে যে তার নিজেরও তো কিছু কম শত্রু নেই, সুতরাং তারা যদি কেউ অ্যালিসের ওপর হামলা করে তাহলে অ্যালিসের কি হবে। এবং তখনই জন বলে যে আমি ফিরে এসেছি এবারে একটা প্ল্যান নিয়ে, এবং সেটার জন্য আমার তোমার সাহায্য দরকার। এবার এই সব দৃশ্য ওপরে মানে কিনা স্বর্গের ফেরিরা দেখছিল। এবার তারা তো বলে ওঠে যে এই ইভানটা এত চেঁচিয়ে কথা বলে যে আমরা জনের কোনো কথা শুনতেই পাচ্ছি না, কিন্তু জন নিশ্চয়ই এবার অ্যালিসকে উচিত শিক্ষা দিয়েই আসবে। মানে তারা আসলে জনের এই প্ল্যানটা আর শুনতে পাচ্ছিল না, কিন্তু গ্রেসের মনে তো সন্দেহ ছিল, তাই জন্য সে মর্তে নেমে আসে এবং সে একটা মুরগির রূপ ধারণ করে জন আর ইভানের কথা শোনার জন্য তাদের দিকে এগিয়ে যায়। এবার ইভান তো তখনই লক্ষ্য করে যে একখানা মুরগি তাদের দিকে এগিয়ে আসছে, এবং ইভান তো এক লাথি মেরে মুরগিটাকে সরিয়ে দেয় যে মুরগিটা আবার এখানে আসছে কোথা থেকে। ফলে গ্রেস আর তাদের পুরো কথা শুনতে পায় না। এবার তারা যখন প্ল্যান করছিল তখনই সেখানে অ্যালিস এসে পড়ে, এবং অ্যালিস বলে যে তোমরা দুজন কি নিয়ে আলোচনা করছো? হ্যাঁ, আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে চলো। এবার খেতে বসেও জন আর ইভান তো কে বড় পিসটা নেবে সেই নিয়ে ঝগড়া করছিল, এবং জন তো বড় পিসটা নিয়ে নেয়, কিন্তু নিজের জন্য না, সে তো আবার সেটা ভালোবেসে অ্যালিসের পাতে তুলে দেয়। এবং ইভানের তো তখনই মনে পড়ে যায় যে তারা কি প্ল্যান করেছিল। ইভান বলেছিল যে আমি তোমার প্ল্যানে তোমার সাথ দেবো, মানে তোমার সাথে কোঅপারেট করব, কিন্তু তার বদলে তোমায় আমায় একটা প্রমিস করতে হবে যে এই প্ল্যানটা সাকসেসফুল হয়ে গেলে তুমি চিরকালের মতো অ্যালিসের জীবন থেকে চলে যাবে। এবং জনও তাকে সেই কথাই দিয়েছিল। এবার ইভান তো তখনই বলে যে অ্যালিস, আমি তোমাকে অনেস্টলি কিছু বলতে চাই, আমি তোমাকে পছন্দ করি, আর জনও তোমাকে পছন্দ করে, তাই খুব ফেয়ারলি কম্পিটিশন করে দেখা যাক যে কে তোমাকে পাওয়ার যোগ্য। এবং বলে জন আর ইভান হঠাৎ করেই একে অপরের সাথে লড়াই করতে শুরু করে দেয়। এবার জন তো তখনই নিজের আসল রূপ ধারণ করে এবং সে ইভানকে ঘর থেকে ছিটকে বাইরে বার করে দেয়, এবং আমরা দেখতে পাই ততক্ষণে সেই ফেরিগুলো এসে গেছিল। এবার জনের আঘাত পেয়ে ইভানের মুখ থেকে তো রক্ত উঠে আসে, এবং ইভান সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। ইভান বলে যে আমি আবারও তোমার সাথে লড়াই করতে ফিরে আসব। এবার বাকি ফেয়ারিরা তো তখনই বলে ওঠে যে তাহলে অ্যালিসের এবার কি হবে? অ্যালিস যেহেতু একজন ডিমনকে সঙ্গ দিচ্ছিল, অ্যালিসকেও খতম করতে হবে এবং জনকেই সেই কাজ করতে হবে। এবং জন তো তখনই বাড়ির ভিতর থেকে অ্যালিসের বডি নিয়ে আসে। আমরা দেখতে পাই যে অ্যালিসের নিঃশ্বাস প্রশ্বাস চলছিল না, এবং তার গলায় একটা গভীর ক্ষতর দাগ ছিল। সেই যে ফেরিরা ছিল তারাও পরীক্ষা করে দেখে যে অ্যালিস সত্যিই মারা গেছে, এবং তারা তো খুবই শান্তি পায়। এবার গ্রেস তো তখনই তার তলোয়ার বার করে আবারও অ্যালিসের ওপর আঘাত করতে যাচ্ছিল যে একদম 100% শিওর হয়ে নেওয়া যাক, কিন্তু জন তখনই তার ক্ষমতার সাহায্যে গ্রেসকে সরিয়ে দেয়। সে বলে ওঠে যে আমরা ইমমর্টাল, আমরা ডিমন নই যে একজন মৃত মানুষের ওপর আঘাত করব, এত সাহস তোমার হয় কি করে? এবং বলে জন অ্যালিসের পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়, যেই বাড়ি এবং এই মেয়েটার আর কোনো চিহ্নই রাখার দরকার নেই। এবং আগুন লাগানোর পর জন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু জন চলে যাওয়ার পরই আমরা দেখতে পাই যে অ্যালিস আস্তে আস্তে ঘুম থেকে জেগে ওঠে, এবং অ্যালিসের গলা দিয়ে কিন্তু অ্যালিসের গলা না, ইভানের গলা বেরোচ্ছিল। এবং আমরা বুঝতে পারি যে ইভান আর জন আসলে কি প্ল্যান করেছিল। জন জানতো যে সে যতক্ষণ না অ্যালিসকে খতম করছে তার ইমমর্টাল রেলমের লোকেরা তাকে বিশ্বাস করবে না, এবং তারা অ্যালিসের ক্ষতি বারবার করতে চাইবে। তাহলে কি করে অ্যালিসকে বাঁচানো যায়? যদি তাদের কাছে প্রমাণ করা যায় যে অ্যালিস অলরেডি মারাই গেছে, তাহলেই একমাত্র তারা আর অ্যালিসের পিছনে পড়ে থাকবে না।
কিন্তু অ্যালিস একজন সাধারণ মানুষ, সে কি করে ইmmortalদের বোকা বানাবে? কেবলমাত্র একজন অনেক ক্ষমতা সম্পন্ন লোকই বাকি ইmmortalদের বোকা বানাতে পারবে, আর সেটা হচ্ছে ডিমন লর্ড ইভান। তাই জন্য জন ইভানের সাথে এই প্ল্যানটা করেছিল, যাতে ইভান অ্যালিস সেজে এইভাবে মরার অ্যাক্টিংটা করে এবং বাকিদের বোকা বানায়, যাতে বাকিরা এটাই শিওর হয়ে যায় যে অ্যালিস বেঁচে নেই। এবং যখন বাইরে এইসব কাণ্ড হচ্ছিল ততক্ষণে কাইল অ্যালিসকে নিয়ে ঘর থেকে পালিয়ে গেছিল। ফলে ঘরে আগুন লাগাবার আগেই অ্যালিস সেখান থেকে বেরিয়ে যেতে পারে, ফলে অ্যালিস বেঁচে যায়। এবার জন তো তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে আবারও স্বর্গে ফিরে আসে এবং তার ফেরি সঙ্গীরা তো তার খুবই গুণগান গাইতে থাকে যে সে কিভাবে অ্যালিসকে হত্যা করেছে এবং ইভানকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তারা চলে গেলে গ্রেস জনকে জিজ্ঞাসা করে যে জন, তুমি সত্যি করে বলো তো যে তুমি কি অ্যালিসকে সত্যিই হত্যা করেছো? কারণ আমি যখন মুরগি সেজে গেছিলাম তখন আমি কিন্তু তোমার আর ডিমন লর্ডের মধ্যে কিছু কথা শুনতে পেয়েছিলাম, যেখানে তোমরা অ্যালিসকে প্রোটেক্ট করার কথা বলছিলে। তুমি সত্যিই অ্যালিসকে ভালোবেসে ফেলোনি তো? এবার জন তো তখনই বলে যে আমার কথা বাদ দাও, তুমি বলো, তুমি আবার আমাকে ভালোবেসে ফেলোনি তো? কারণ তা না হলে তুমি এই ব্যাপারে বারবার জিজ্ঞেস করছো কেন? এবার গ্রেস তো তখনই বলে ওঠে যে হ্যাঁ, আমি তোমাকে বহু বছর ধরে ভালোবাসি, আর তাছাড়া আমরা দুজনেই ইmmortal, আমরা একে অপরের সাথে সম্পর্কে থাকতেই পারি। কিন্তু তুমি তুমি ওই মর্তের মেয়েটার জন্য আমাকে এইভাবে সরিয়ে দিচ্ছ। এবার জন তো তখনই বলে ওঠে যে আমি তোমাকে পছন্দ করি না। এবং গ্রেস তখনই বলে যে আমি তোমাকে দুটো অপশান দিচ্ছি, এক তো তুমি আমার সাথে পালিয়ে চলো, আর তা না হলে অ্যালিস কিন্তু ইmmortal রেলমে সকলের টার্গেট হয়ে যাবে। এবার এই কথা শুনে জন তো হেসে ওঠে এবং সে বলে যে সত্যি আমার নিজেদের ওপরই হাসি পাচ্ছে। অ্যালিস একটা ইনোসেন্ট সৎ মেয়ে, যে কিনা একজন মানুষ হওয়ায় ইmmortal একজন তার সাথে সম্পর্ক করতে পারবে না। তাই ইmmortalরাও যদি এরকম সৎ ইনোসেন্ট লোকদের হত্যা করে তাহলে ইmmortal আর ডিমনদের মধ্যে কি পার্থক্য? এবং গ্রেস তো তখনই বলে ওঠে যে আমরা ডিমনদের মতো নির্বিচারে হত্যা করি না, আমরা তিনটা রেলমের সব কিছু ব্যালেন্স করার জন্যই এমনটা করছি, এটাই হেভেনের নিয়ম। এবার জন তো বলে ওঠে সত্যি হেভেনের এই নিয়ম দেখে আমার হাসি পাচ্ছে, তুমি আমাকে হেভেনের নিয়ম শেখাতে এসো না। এবং এই বলে জন তো সোজা গ্রেসের ওপরই অ্যাটাক করে, কারণ জন এটা জানতো যে গ্রেস বুঝে গেছে অ্যালিস মারা যায়নি। সুতরাং গ্রেস যদি এই কথাটা সবাইকে বলে দেয় তাহলে তো তার মুশকিল হয়ে যাবে, মানে অ্যালিসের বিপদ হয়ে যাবে। তাই জন্যই জন এমনটা করেছিল। এবার ততক্ষণে তো সকলে সেখানে চলে আসে, অন্যান্য ইমর্টালরা, এবং তারা জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, গ্রেসের হঠাৎ করে কি হলো? এবং জন তো তখনই বলে ওঠে যে আসলে ডিমন লর্ড আগের দিন যে ওর ওপর আঘাত করেছিল সেটার সাথে একটা অভিশাপও যুক্ত ছিল, সেটার জন্যই ওর এমন অবস্থা হয়েছে। তোমরা সেবা টেবা করলে ও নিশ্চয়ই তাড়াতাড়ি উঠে পড়বে। জন মনে মনে ভাবছিল যে আশা করি এই সময়ের মধ্যে অ্যালিস আরও দূরে পালাতে পারবে, যাতে কোনোদিন ইmmortalরা তাকে খুঁজে না পায়। অপরদিকে অ্যালিস তো কাইলের সাথে পিছন দিক দিয়ে পালাচ্ছিল এবং তারা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পালাচ্ছিল। কিন্তু তখনই ডিমন লর্ডের মানে ইভানের দলের কিছু লোক, বা বলা যায় ইভানের কিছু ডিমন শত্রু অ্যালিসকে ধরতে যায়। কিন্তু তখনই তো অ্যালিসকে বাঁচাতে সেখানে ইভান চলে আসে। এবার ইভানকে দেখে তারা তো চমকে যায়, যেহেতু ইভান ডিমন লর্ড ছিল তাই তারা কিছু বলার সাহস পায় না। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ তো প্রতিবাদ করতে চায় যে আমরা চাইলে হিউম্যানদের সাথে দুষ্টুমি করতেই পারি, কারণ আমরা ডিমন। কিন্তু ইভান বলে ওঠে যে কখনোই না, আমি যে নিয়মটা বলবো সেটাই হবে, কারণ আমি ডিমন লর্ড। আর কাকে কাকে তোমরা ধরেছো এক্ষুনি নিয়ে আসো। এবং তারা তো তখনই গ্রামের একজন অপরকে নিয়ে আসে যাকে তারা বন্দি বানিয়ে রেখেছিল। এবার সেই লোকটি তো অ্যালিসকে দেখেই চিনতে পারে, কারণ তারা একই গ্রামের ছিল। এবং সে বলে ওঠে যে অ্যালিস, তুমিও এদের কাছে ধরা পড়েছো, এক্ষুনি তোমার এক্স হাজবেন্ড জনকে ডাকো, জন তো একজন ইmmর্টাল, ও নিশ্চয়ই আমাদের বাঁচাতে পারবে। এবার এই কথা অন্যান্য ডিমনরা শুনতে পায় এবং তারা বলে ওঠে যে কি, এই মেয়েটা জনের এক্স ওয়াইফ, জন আমাদের কত ডিমনকে মেরেছে, সুতরাং এই মেয়েটাকে হত্যা করে আমরা সকলে বদলা নেব। ডিমন লর্ড, আপনি কি করছেন? এবার ইভান তো তখনই অ্যালিসকে প্রোটেক্ট করছিল। অ্যালিস বলে ওঠে যে আমি জনের এক্স ওয়াইফ, ওর মা নই, সুতরাং আমাকে মেরে তোমরা কি করে বদলা নেবে? যদি বদলা নিতেই হয় তাহলে ওর সাথে গিয়ে মারামারি করো।
এবং তারা তো বলে ওঠে যে যদি জনের প্রিয় কাউকে আমরা খতম করতে পারি তাহলে তো জনকেও দুর্বল করে দেওয়া যাবে বা বলা যায় তাকে কষ্ট দেওয়া হবে, সুতরাং সেটাও তো এক রকমের বদলা। কিন্তু ইভান তো কখনোই অ্যালিসের কোনো ক্ষতি হতে দিত না। এবং তখনই সেই অন্য ডিমনরা বলে ওঠে যে ইভান, তুমি যদি আমাদের এই মেয়েটা ছেড়ে না দাও তাহলে কিন্তু তুমিও আজ থেকে আমাদের শত্রু। আমাদের ডিমন ক্ল্যানের জন্য আমরা এটুকু করতেই পারি। এবার ইভান তো তখনই বলে যে তাই নাকি, এবং সে ওই বাকি ডিমনদের খতম করে দেয় এবং অন্য গ্রামবাসীটিকেও মুক্তি দেয়। কিন্তু এর ফলে অ্যালিসকে বাঁচাতে গিয়ে ইভান তো নিজের দলের লোকেদের সাথেই পাঙ্গা নিয়ে নিয়েছিল। এবার তারা তো সেখান থেকে গিয়ে অন্য একটা বাড়িতে আশ্রয় নেয়, যেহেতু অ্যালিসের বাড়িটা তো আগুনে জ্বলে গেছিল। এবার কাইল তো খুবই চিন্তায় ছিল যে ইভান যেটা করেছে সেটার জন্য নিশ্চয়ই এবার তাদের অন্যান্য ডিমনরা ইভানের খোঁজ নিতে আসবেই। এবং অ্যালিস তো তখনই বলে যে তুমি আমার জন্য তোমার দলকে ধোঁকা দিলে, কিন্তু কেন? তুমি আর জন দুজনেই আমাকে বাঁচিয়ে রাখার জন্য এত কিছু কেন করছো? আমি তো একটা সাধারণ মানুষ। এবার কায়েল তো তখনই ইভানের হয়ে উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু অ্যালিস তো তাকে একদম বকে চুপ করিয়ে দেয় যে তুমি চুপ করো, আমি যাকে প্রশ্ন করেছি আমি তার থেকেই উত্তরটা চাই। এবং ইভান তো তখনই বলে যে আমি কিছু জানি না, আমি শুধু এটুকু জানি যে তোমার খুশিতেই আমার খুশি আর তোমার দুঃখে আমার দুঃখ। তাই জন্য তোমাকে খুশি করার জন্য যা যা করতে হবে আমি সব কিছু করতে রাজি আছি। আমি জানতাম যে ওরা তোমার ক্ষতি করতে চায়, তাই জন্যই আমি তখন ওদের খতম করে দিয়েছি। আমি মনে হয় সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। কাইল যেটা বলছে সেটা ঠিকই বলছে। এবার অ্যালিস তো তখনই বলে যে তুমি আমাকে ভালোবাসো, জনও আমাকে ভালোবাসে, একজন ডিমন লর্ড আর একজন গড। এবং কাইল তো তখনই বলে যে কিন্তু এটাই তো সমস্যা, ডিমন একজন মানুষের সাথে অথবা একজন গড একটা মানুষের সাথে কখনোই সম্পর্ক করতে পারে না। এই নিয়ম ভঙ্গ হলে বিশাল ক্ষতি হয়ে যাবে। এবার ইভান তো তখনই বলে ওঠে যে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এবং অ্যালিস তো তখনই বলে যে আমি চাইও না এত তাড়াতাড়ি মরতে। কিসের ডিমনিক পাথ, কিসের ইমমর্টাল পাথ, আমি একজন সাধারণ মানুষ। অন্তত 100 বছর তো আমি বাঁচবো। আমি 100 বছর বাঁচতে চাই না, আমি 120 বছর বাঁচতে চাই। এবং ইভান তো তখনই বলে যে তুমি কোনো চিন্তা করো না, এইদিকে আমি আছি, ওদিকে জনও আছে। যদিও জন আমার মতো অতটা ভালো না, কিন্তু ও খুব একটা খারাপও না। এবার অপরদিকে আমরা সেই গ্রামবাসীটিকে দেখতে পাই, যাকে কিনা ডিমনরা কিডন্যাপ করেছিল। এবার সে তো স্বর্গের ইমমর্টালদের কাছে প্রে করতে শুরু করে যে আমাদের গ্রামকে তোমরা দয়া করে বাঁচাও, আমাকে আর অ্যালিসকে এই ডিমনরা আগের দিন রাতের বেলা কিডন্যাপ করে ফেলেছিল। এবার স্বর্গের ফেরিরা এটা দেখে তো চমকে যায় যে অ্যালিসকে কিডন্যাপ করেছিল, অ্যালিস কি তাহলে এখনো বেঁচে আছে? এবং তাদের মধ্যেই একজন মর্তে নেমে আসে। সে ওই লোকটিকে জিজ্ঞাসা করে যে অ্যালিসকে তুমি দেখেছো? কালকে রাতে ডিমনরা অ্যালিসকে কিডন্যাপ করেছিল। এবং লোকটি তো বলে যে হ্যাঁ হ্যাঁ, গত রাতে আমি হাঁটছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে, সেখানেই আমি ওদেরকে দেখতে পেয়েছি। ওরা তো আমাকে মারতেই যাচ্ছিল, কিন্তু অ্যালিসই ডিমন লর্ডকে বললো আমাকে না মারতে দিতে, এবং ডিমন লর্ড তখন ওই লোকগুলোকে খতম করে দিল। এবং এই কথা শুনে সেই মেয়েটি তো আবারও স্বর্গে চলে যায় এবং সে সকলকে এটা জানিয়ে দেয় যে জন মিথ্যে কথা বলেছে, জন অ্যালিসকে হত্যা করেনি এবং সে সকলকে ঠকিয়েছে। এবং আমরা দেখতে পাই সেখানে অপর একজন ইমমর্টাল, যে কিনা জনের থেকেও বয়সে বড় ছিল, সে হাজির হয় এবং সে তো জনকে দোষারোপ করতে থাকে যে তুমি একজন মর্টালকে ভালোবেসেছো এবং তার জন্য তাকে বাঁচানোর জন্য আমাদেরকে মিথ্যে বলেছো। এবার তুমি সত্যি করে বলো, ও কোথায় লুকিয়ে রয়েছে সেই কথা কি তুমি বলবে? এবার জন তো কিছুতেই সেই কথা বলতে চায় না। সে বলে যে আমি জানি অ্যালিস ইনোসেন্ট, সে কোনো দোষ করেনি এবং একজন ইমমর্টাল গড হিসেবে আমরা কখনোই নির্দোষকে শাস্তি দিতে পারি না। এবার সেই এল্ডারটি তো বলে ওঠে যে অ্যালিস ডিমনের সাথে হাত মিলিয়েছে, সুতরাং শাস্তি তাকে পেতেই হবে। এবার জন তো জানতো যে অ্যালিস তো ডিমনের সাথে হাত মেলায়নি, এটা তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। এবং সেই এল্ডারটি বলে যে যদি তুমি কোথায় অ্যালিস লুকিয়ে আছে না বলো তাহলে তোমাকে শাস্তি পেতে হবে। আর সেই শাস্তিটা হচ্ছে 50 ঘা চাবুকের বাড়ি। এবং এটা কিন্তু যে সে চাবুক না, এটা একটা হেভেনলি চাবুক, যেটা কিনা অত্যন্ত ভয়ঙ্কর। এবং এই চাবুকের বাড়ি খেয়ে বেশিরভাগ লোক কিন্তু বাঁচে না, গডরাও বাঁচে না। এবার সেই চাবুকের বাড়ি তো জনকে মারা হয়, কিন্তু তারপরেও জন অ্যালিস কোথায় লুকিয়ে রয়েছে সেইটা স্বীকার করে না এবং জন তো প্রায় সেখানেই খতম হয়ে যাচ্ছিল। কিন্তু সেই এল্ডারটি তখন জনকে বাঁচিয়ে নেয়
এবার মেয়েটি তো বলে ওঠে যে কেন ওকে আমি শাস্তি দেব না, এবং এল্ডারটি বলে যে কারণ ও তোমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। এতবার চাবুকের ঘা খেয়ে কারোরই বেঁচে থাকার কথা না, কোনো গডেরও না, কিন্তু এখনও ও টিকে রয়েছে। ডিমনরা একমাত্র ওকেই ভয় পায়। এরপর যখন ডিমনরা হামলা করবে তখন নেতৃত্ব কে দেবে? তুমি। এবং এই বলে এল্ডারটি তো মেয়েটিকে থামিয়ে দেয় এবং সেই জনকে বলে যে জন, তুমি একটা সাধারণ মানুষের জন্য এত কষ্ট সহ্য করছো? কি হবে বলো এত কষ্ট সহ্য করে? কতদিন বাঁচবে অ্যালিস? বড়জোর 100 বছর। সেটা তো আমাদের ইমমর্টালদের কাছে চোখের নিমেষেই মিলিয়ে যাবে। তুমি যদি মুখ বন্ধ করে রাখো তাহলে ও সারা জীবন একটা ভয়ের মধ্যে থাকবে যে এক্ষুনি আমরা ওকে খুঁজে ফেললাম। তাহলে তো ও যতদিনই বাঁচুক না কেন সেই বেঁচে থাকার আনন্দইও পাবে না। কিন্তু তুমি যদি আমাকে কথা দাও যে তুমি অ্যালিস আর ইভান কোথায় লুকিয়ে আছে সেইটা আমাকে বলে দেবে এবং ওদের অ্যাটাক করতে সাহায্য করবে, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যে অ্যালিসকে আমি কিছু করব না। এবার জন তো তখনই বলে ওঠে যে আমি শুধু আপনাকে একটা কথাই জিজ্ঞেস করব, আমরা কি সত্যিই গড নাকি আমরাই ডিমন? এবং সেই এল্ডারটি তো বলে যে তুমি এত কিছু ভেবো না, তুমি খালি এটা জানবে যে আমি যেটা বলছি সেটাই সত্যি। এবং জনের মনে তো তখনই অ্যালিসের সাথে কাটানো সময়গুলি ভেসে ওঠে এবং জন ঠিক করে নেয় যে সে কী করবে। জন মনে মনে ভাবে যে আমি এই সমস্যাটা তৈরি করেছি, সুতরাং সমস্যার সমাধানও আমাকেই করতে হবে। এবং সে ইভানের সাথে যোগাযোগের চেষ্টা করে। সে যে বাক্সটায় করে ইভানকে পাঠিয়েছিল সেটার মাধ্যমেই সে ইভানের সাথে যোগাযোগ করতে যায়। এবার ইভান দেখতে পায় যে ওই বাক্সটা গ্লো করছে এবং ইভান বুঝতে পারে। ইভান তখনই বলে যে অ্যালিস, আমার না খুব মাশরুম খেতে ইচ্ছা করছে, তুমি কাইলকে নিয়ে জঙ্গল থেকে একটু মাশরুম নিয়ে আসো। এবার অ্যালিস আর কাইল চলে গেলেই ইভান তো সেই বাক্সটা খোলে এবং সেখান থেকে জন ইভানের সাথে যোগাযোগ করে, মানে অনেকটা ওই ম্যাজিক্যাল ভিডিও কলের মতো। এবং সে ইভানকে বলে যে দেখো, আমি আরেকবার তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। আমি আমার ইমমর্টালদের কাছে অ্যালিস কোথায় আছে সেটা বলতে বাধ্য হয়েছি, কারণ তা না হলে ওরা অ্যালিসকে সারা জীবনেও শান্তিতে থাকতে দিত না। কিন্তু গোপনে আমি তোমাকে সেই কথাটা বলে দিচ্ছি যাতে তুমি অ্যালিসকে তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে দিতে পারো। কিছুক্ষণের মধ্যেই ওরা তোমাকে ধরতে সেখানে পৌঁছে যাবে, তুমি তার আগেই অ্যালিসকে সরিয়ে দাও, আমাকে ডিসঅ্যাপয়েন্ট করো না। এবার ইভান তো তখনই বেরিয়ে দেখে যে ওই এল্ডার এবং অন্যান্য ইমর্টাল যে বিংরা ছিল তারা সেখানে চলে এসেছে এবং তারা সকলেই ইভান আর অ্যালিসকে ধরার জন্য এসেছিল। কিন্তু তারা ইভানের ওপর অ্যাটাক করতে গেলেই হঠাৎ করে আকাশ থেকে বজ্রপাত শুরু হয় এবং তাদের প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয় এবং হঠাৎ করেই তাদের সমস্ত ক্ষমতা চলে যায়। এবার এল্ডার তো তখনই বলে ওঠে যে এটা কি হচ্ছে, নিশ্চয়ই জন কিছু একটা করছে। এবং আমরা ইমমর্টাল রেলমে জনকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জন পুরো ইমমর্টাল রেলমটাই ধ্বংস করে দেয়। তখন ইমমর্টাল রেলমে জন ছাড়া আর কেউই ছিল না এবং জন সেই স্বর্গ বা বলা যায় সেই ইমমর্টালদের জায়গায় ধ্বংস করে দেয় যাতে কারোর কাছে এরকম কোনো পাওয়ারই না থাকে। এবং নিচে যে ইমমর্টাল বিংরা ছিল তারা সকলেই তখন সাধারণ মানুষে পরিণত হয়। এবার এই দৃশ্য দেখে ইভান তো বুঝতে পারে যে ব্যাপারটা কি হয়েছে এবং সেই ইমমর্টাল বিংরা তো তখন একদম সাধারণ মানুষে পরিণত হয়ে গেছিল। তাই তারা ডিমন লর্ড ইভানের কাছে ক্ষমা চাইতে থাকে যে আমাদের তো আর কোনো ক্ষমতা নেই, দয়া করে তুমি আমাদের কোনো ক্ষতি করো না। এবং ইভান তো তখনই তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে এবং তারা তো লেজ গুটিয়ে সেখান থেকে পালায়। ইভান তো তখনই মনে মনে ভাবে যে সত্যিই জন, তুমি কি ভাবছো তুমি এমনটা করে জিতে যাবে? তুমি অ্যালিসের জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করে হিরো হয়ে যাবে? তুমি নিজেকে খতম করে দেবে, ইমমর্টাল রেলমকে খতম করে দেবে? তুমি চিন্তা করো না, আমিও তোমার থেকে কিছু কম নই, আমিও ডিমন ওয়ার্ল্ডকে ধ্বংস করে দেব যাতে অ্যালিসকে হত্যা করার জন্য কোনো ডিমন আর বেঁচে না থাকে। এবার আমরা দেখতে পাই যে ইভান তো তার ডিমন রূপ ধারণ করে এবং তখনই সেখানে ডিমন দলের অন্যান্য লোকেরা এবং ডিমন দলের এল্ডাররাও হাজির হয়। এবং ইভান তো তখনই বলে ওঠে যে জন ইমমর্টাল রেলম ধ্বংস করে দিয়েছে। এবার এই কথা শুনে ডিমনরা তো খুব খুশি হয় যে ইমমর্টাল রেলম ধ্বংস হয়ে গেছে, তাহলে তো আমাদের শাস্তি দেওয়ার আর কেউ রইল না। এখন থেকে আমরা ডিমনরাই পুরো পৃথিবীর ওপর রাজ করব, আমরা যা ইচ্ছা তাই করব। নিশ্চয়ই ইভানই এমন কিছু করেছে যাতে জন এমনটা করেছে, ইভানের জয় হোক। এবং ইভান তো তখনই বলে ওঠে যে না, আমি ডেমন রেসের সকলকেও ধ্বংস করে দেব যাতে কোনো ডিমন আর বেঁচে না থাকে। এবার ডিমনরা তো তখনই বলে ওঠে যে সেটা তো কখনোই সম্ভব না।
তার কারণটা হচ্ছে ইমমর্টাল রেলম না থাকলে কোনো ইমমর্টাল থাকবে না, তাদের কোনো ম্যাজিক্যাল পাওয়ার থাকবে না। কিন্তু ডিমনদের ব্যাপার কিন্তু সেটা না, কারণ ডিমনদের আগে থেকেই ইমমর্টালরা এক্সিস্ট করতো এবং ইমমর্টালদের একজনই বেরিয়ে এসে ডিমন রেস তৈরি করেছিল। সুতরাং যতক্ষণ পর্যন্ত একটা ডিমনও বেঁচে থাকবে, সে যদি তার ডিমনিক কার্যকলাপ লোকজনকে শেখাতে থাকে, ততদিন ডিমন রেস চলতে থাকবে। এবং তখনই ইভেন বলে ওঠে যে তাই জন্যই আমি সকলকে ধ্বংস করব এবং তাদের মধ্যে আমি নিজেও একজন। এবং এই বলে ইভেন সকল ডিমনকেই ধ্বংস করে দেয় এবং সে আবারও নিজের সাধারণ রূপে ফিরে আসে। এবার কিছুক্ষণের মধ্যেই কাইল আর অ্যালিস তো ফিরে আসে এবং তারা তো এই ব্যাপারে কিছুই জানতো না। ইভেন বলে যে অ্যালিস, আমি সারাদিন খাটনি করে খুব ক্লান্ত, আমাকে কিছু রান্না করে দাও না। এবং অ্যালিস তো তার জন্য রান্না করতে চলে যায়। কিন্তু পরক্ষণেই ইভানের মুখ থেকে রক্ত উঠতে থাকে, মানে ইভান আসলে দুর্বল হয়ে পড়েছিল এবং ইভান কাইলকে সবটা খুলে বলে। এবার কাইল তো নিজেও একজন ডিমন ছিল, তাই যুক্তি অনুযায়ী ইভানের কাইলকেও খতম করে দেওয়ার কথা। এবং ইভান তো তখনই বলে যে তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার সবচেয়ে লয়াল সাবঅর্ডিনেট, তাই তোমাকে আমি খতম করব না। কিন্তু তুমি আমাকে কথা দাও যে যতদিন বেঁচে থাকবে এই ডিমনিক কার্যকলাপ কাউকে শেখাবে না, আর আমিও আর কখনো এই ধরনের কাজ করব না। একজন সাধারণ মানুষ যতদিন বাঁচে ততদিন বেঁচে আমি মৃত্যুবরণ করব, কারণ আমি অ্যালিসের সাথে থাকতে চাই। আমি চাই না এমন কোনো রেলম পৃথিবীতে থাকুক যারা কিনা অ্যালিসের ক্ষতি করতে পারে। এবার আমরা অনেক বছর পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে অ্যালিস আর ইভান তো সেইভাবেই থাকতো এবং তারা সেই কমলা লেবুর খেতে কমলা লেবু উগাতো। এবং এরকমই একদিন হঠাৎ করেই অ্যালিস মারা যায়, কারণ সে তো একজন সাধারণ মানুষ ছিল, স্বাভাবিকভাবেই সে তো মারা যাবে। এবং ইভান তার হাত নিজের মাথায় বুলিয়ে বলে যে আমি আশা করব আমাদের যেন আবারও দেখা হয়। এবার আমরা 100 বছর পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই এরকমই একটা গ্রামের দৃশ্য, যেখানে কিনা একজন গল্পকথক এই গল্পই বলছিল কিভাবে একজন ডিমন লর্ড এবং একজন গড একটা সাধারণ পৃথিবীর মানুষের মেয়ের প্রেমে পড়েছিল এবং তারা এই মর্তের মেয়ের প্রেমে পড়ে ইমমর্টাল ওয়ার্ল্ড আর ডিমন ওয়ার্ল্ড সবাইকে খতম করে দেয়। তাই জন্যই এখন পৃথিবীতে কোনো ডিমন বা ইমমর্টাল নেই। এবং এই কাহিনীর মাঝখানেই সেখানে হাজির হয় অ্যালিস এবং অ্যালিস বলে ওঠে যে সত্যি সত্যি কি এত সুন্দরী কোনো মেয়ে থাকতে পারে যার প্রেমে কিনা একজন গড আর ডিমন দুজনেই পড়েছিল। এবং গল্পকথক তো তার পিছনে তক্ষুনি লাঠি নিয়ে তাড়া করে যে তুমি প্রতিদিন আমার গল্পের মাঝখানে এত প্রশ্ন কেন করো বলো তো। এবং তখনই অ্যালিসকে বাঁচাতে আসে জন, যে কিনা এই জন্মে একজন স্কলার ছিল, যে পরীক্ষা দিতে এই শহরে এসেছিল। এবং জন আর অ্যালিস তো একে অপরকে দেখিয়ে থমকে যায়, কারণ তাদের দেখে মনে হয় যে তারা দুজন দুজনকে অনেকদিন আগে থেকে চেনে। এবং তখনই আমরা দেখতে পাই সেই গল্পকথকটি তার রূপ পরিবর্তন করে এবং সেই গল্পকথকটি আসলেই ছিল কাইল, যে কিনা এত বছর ধরে এই ডিমন আর ইমমর্টালের গল্পটা বাঁচিয়ে রেখেছিল, যাতে একদিন না একদিন আবারও তাদের মিল হয়। এবং তখনই সেখানে আমরা এক দুষ্টু চোর ইভানকে দেখতে পাই, যে কিনা একটা রেস্তোরাঁ থেকে মাংস চুরি করে গরিব লোকেদের মধ্যে ভাগ করে দিচ্ছিল এবং রেস্তোরাঁর লোকেরা তো তাকে খুব পেটায়। কিন্তু তখনই কাইল তার ক্ষমতার সাহায্যে ইভানকে হেল্প করে। আসলে কাইল তো একজন ডিমন ছিলই এবং সে তার ডিমনিক পাওয়ার কোনো বাজে কাজে ব্যবহার না করলেও এইভাবে ব্যবহার করেছিল। আর ইভান এই জন্মে একজন সাধারণ মানুষ ছিল, মানে ইভান জন দুজনেই সাধারণ মানুষ ছিল, তাই তাদের কোনো পাওয়ার ছিল না। এবং ইভানের এই কাণ্ড অ্যালিস আর জন দুজনেই দেখতে পায় এবং তখনই জনের নজর পড়ে তাদের দুজনের ওপর এবং তাদের তিনজনের মাথাতেই, মানে তিনজনের স্মৃতিতেই ভেসে ওঠে আগের জন্মের কিছু দৃশ্য। এবং আবার এই জন্মে মানুষ রূপে তারা একে অপরের সাথে দেখা করতে পারে। তো তোমাদের কি মনে হয় এইবার অ্যালিস কাকে বেছে নেবে? তোমরা হলে কাকে বাঁচতে, জনকে না ইভেনকে? কাকে তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে এখনই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি কিন্তু তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।